তালাইমারি থেকে যখন আমরা স্বচ্ছ টাওয়ারের দিকে রওনা দিই, তখন বলা যায় ১৪ দল তথা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের গুলি এবং টিয়ার শেল, পুলিশের টিয়ার শেল, তাদের রান্দা কিরিচ দিয়ে ছাত্র সমাজের উপর অতর্কিত হামলা চালাতে থাকে। একটা পর্যায়ে আপনারা জানেন তাদের গুলিবর্ষণের কারণে আমাদের স্নেহের অত্যন্ত ভালোবাসার সাবেক ছাত্রনেতা শহীদ আলী রায়হান সেখানে গুলিবিদ্ধ হয় এবং আমি তাকে বলা যায় তাকে হাতে করে চেড়ে নিয়ে আমার মোটরসাইকেলে বসাই এবং মোটরসাইকেলে করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত আমি পৌঁছে দিয়ে আবার ময়দানে ফিরে আসি। আপনারা জানেন তার কয়েকদিন পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি শাহাদাত বরণ করেন। অবর্ণনীয় নির্যাতন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে সাধারণ মানুষের উপরে চালিয়েছে আওয়ামী ফ্যাসিস্ট ১৪ দলের সরকার। এর ভেতরেই একটা সময় মানুষের ভেতরে বিদ্রোহ, দ্রোহ এবং বুকের ভেতরে ঝড় তৈরি হয় এবং বৈষম্যের কারণে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে দাবানল ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। সেই আন্দোলনকে বাংলাদেশের মানুষের কাছে আরও অনেক সুন্দরভাবে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপনের জন্য ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামী ঐতিহাসিক ভূমিকা রাখে। বাংলাদেশের বলা যায় ডানপন্থী প্রত্যেকটা ইসলামী দল এবং জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। রাজশাহীতে সারা বাংলাদেশের মতো ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক ভূমিকা রাখে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ তথা সারা শহরের প্রত্যেকটা ক্যাম্পাসের ছাত্রদেরকে ইউনাইটেড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার তৈরি করে তাদেরকে কিভাবে প্রোগ্রামে নিয়ে যাওয়া যায়, প্রোগ্রামগুলো থ্রো করা যায়, প্রত্যেকটা পরিকল্পনাই ইসলামী ছাত্র শিবির আমাদের ভাইয়েরা এবং জাতীয়তাবাদী শক্তি আমাদের সাথে থেকে বলা যায় কাজ করেছে। এখানে অনবদ্য ভূমিকা রেখেছে আলী রায়হান, সাকিব অঞ্জন তারা। আলী রায়হান খুবই মিষ্টহাসী, মিষ্টভাষী এবং খুবই দৃঢ়চেতা একজন ছাত্রনেতা ছিল। ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক ছিল। আন্দোলনের প্রত্যেকটা ধাপে ধাপে তার ঐতিহাসিক ভূমিকা ছিল। ছাত্র জীবন থেকে খুব স্নেহস্পদ আমাদের জনশক্তি হিসেবে তাকে কাছে পেয়েছি মাঠে ময়দানে। তার আমানতদারিতা, তার সততা, তার ঐকান্তিকতা, তার একাগ্রতা আমাদের মুগ্ধ করেছে। সর্বোপরি সে শাহাদাতের তামান্না লালন করতেন এবং এই ফ্যাসিস্ট মুক্ত করার জন্য তার যে ঐতিহাসিক ভূমিকা ৫ তারিখে আমাদের সাথে থেকেই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে তালাইমারি থেকে যখন আমরা স্বচ্ছ টাওয়ারের দিকে রওনা দিই, তখন বলা যায় ১৪ দল তথা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের গুলি এবং টিয়ার শেল, পুলিশের টিয়ার শেল, তাদের রান্দা কিরিচ দিয়ে ছাত্র সমাজের উপর অতর্কিত হামলা চালাতে থাকে। একটা পর্যায়ে আপনারা জানেন তাদের গুলিবর্ষণের কারণে আমাদের স্নেহের অত্যন্ত ভালোবাসার সাবেক ছাত্রনেতা শহীদ আলী রায়হান সেখানে গুলিবিদ্ধ হয় এবং আমি তাকে বলা যায় তাকে হাতে করে চেড়ে নিয়ে আমার মোটরসাইকেলে বসাই এবং মোটরসাইকেলে করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত আমি পৌঁছে দিয়ে আবার ময়দানে ফিরে আসি। আপনারা জানেন তার কয়েকদিন পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি শাহাদাত বরণ করেন। আমরা যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আলী রায়হান জীবন দিল, ময়দানে ভূমিকা রাখলাম, আজকে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি। এখনও বৈষম্য, এখনও চাঁদাবাজ, এখনও সন্ত্রাস, এখনও প্রশাসনের ভেতরে অন্ধ সরকারি দলের আনুগত্য করা, এই জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে একটা সংস্কার মুক্ত নতুন বাংলাদেশ বিশ্বের কাছে উপস্থাপিত হবে। এই জুলাইয়ের দ্বিতীয় বর্ষতে আমরা সেই আকাঙ্ক্ষা ব্যক্তটাই করতে চাই। আসলে একটা সময় তো পুলিশের গুলি আর আমরা নিরস্ত্র ছিলাম, বাধ্য হয়ে আমরা কিছু দূর পেছনে হাঁটার পরে আবারও সামনের দিকে অগ্রসর হয় এবং সবার আগে আলী রায়হান ছিল, গোলাম মর্তুজা ভাই ছিল, সালাউদ্দিন, আমাদের হচ্ছে খায়রুল, তারা ছিল, আমরা সাথে একসাথেই ছিলাম এবং পেছনে হটার পরে আবার সামনের দিকে যখন অগ্রসর হতে যায় ঠিক সেই মুহূর্তে আলী রায়হান গুলিবিদ্ধ হয় এবং সেখানে নিথর দেহ পড়েছিল। আপনারা জানেন যে পরবর্তী সময়ের ইতিহাসগুলো সবার জানা আছে।